ডাকসুর বিপি এবং জিএস দুইজনই ছাত্রলীগের গুপ্ত সংগঠনের সাথে গুপ্তভাবে ছাত্রলীগ করেছে, এখন বের হয়ে এসে বলছে তারা ছাত্র শিবির করে। কাজেই আপনি বুঝতেই পারছেন এখানে তাদের নৈতিকতার কতটুকু ডাউন টার্ন হয়েছে, কতটুকু অধঃপতন হয়েছে। গত 15 বছর ছাত্র শিবির বা জামায়াত অনেক ক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগের সাথে আতাত করেছে, ইয়েস, বিনিময়ে তারা কিন্তু নির্যাতনা পেয়েছে, তার নেতাদের ফাঁসিতেও ঝুলতে হয়েছে, বিএনপি নেতাদেরও ফাঁসিতে ঝুলতে হয়েছে, গুম হতে হয়েছে, খুন হতে হয়েছে। কিন্তু বিএনপি কখনোই আপুশ করেনি। আমি 28 অক্টোবরের কথাই আপনাকে যদি বলি, বিএনপির লক্ষ লক্ষ মানুষের সমাবেশ সাউন্ড গ্রেনেড দিয়ে গুলি করে মানুষ হত্যা করে ভঙ্গ করে দেওয়া হয়। মনে আছে আপনাদের? সেই 28 অক্টোবরে জামাতে ইসলামী সভাটা করলো আওয়ামী লীগের এর এর পুলিশ প্রশাসনকে তারা ফুলের জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে বক্তব্যটা দিয়েছেন, এগুলা এই সকল বক্তব্যটা হচ্ছে কি মূলত সচরাচর আপনি দেখবেন যে যারা সবাই দিয়ে থাকেন, বিভিন্ন দল তার নিজেদের পক্ষে জনমত গঠনের জন্য বিভিন্নভাবে দিয়ে থাকেন। এটি একটি প্রাসঙ্গিক বা প্রসঙ্গক্রমে আসা বক্তব্য বলেই আমি মনে করি। তিনি যেটা বলছেন যে আহ, যদি নির্বাচন হয় জামাতের বরাডুবি হবে। আমরা যদি একটু খুঁজি যে নির্বাচনের ইতিহাস, জামাতে ইসলামী নিঃসন্দেহে, আমি আপনার চ্যানেলে এর আগেও বহুবার বলেছি যে একটি সুসংগঠিত এবং সুশৃঙ্খল রাজনৈতিক দল তারা, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য, তারা এই সুশৃঙ্খল রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও তারা রাজনৈতিক সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে ঐতিহাসিকভাবেই ভুল সিদ্ধান্তগুলাই নেয়। এবং বিশেষ করে তিনি যে কথাটা বলেছেন যে নির্বাচন হলে তাদের মরাডুবি হবে, আমরা যদি একটু অতীতে দেখি, জামাত ইসলামী সবসময় বিএনপি জোটের সাথে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করেছে। যে একবার তারা এককভাবে নির্বাচন করেছিল 1996 সালে, সে সময় তারা মাত্র 3টি আসন পায়, এবং খুব সম্ভবত, ইফ আই এম নট রং, আরো 4টি আসনে তারা সেকেন্ড হয়েছিল। এই ছিল সর্বসাকুল্যে আয়োজন। হোয়ারেজ আপনি দেখেন যে বিএনপি একেবারে টোটালি এককভাবে নির্বাচন করে 1991 সালে 142টি পেয়েছে, এবং 1996-এ বিএনপির বিরুদ্ধে সকল দল এবং জোট আন্দোলন করেছিল, করার পরেও বিএনপি 116টি আসনে জয়লাভ করে বৃহত্তম বিরোধী দল হয়েছিল, এবং 142টি আসনে বুথের ব্যবধান ছিল মাত্র 5,000-এর নিচে। কাজে আপনি বুঝতে পারছেন। আমি এই প্রসঙ্গে বলতে চাই, কারণ জামাতে ইসলামী, আমি আগেই বলছি যে সুসংগঠিত দল, এটা হওয়া সত্ত্বেও তারা বারবার বুথের মাঠে তারা তাদের কাঙ্ক্ষিত ফলাফল দেখাতে পারেনি। আমি যদি একটু এটা অ্যানালাইসিসে যাই, আপনি যদি কম্পেয়ার করেন বিএনপি এবং আওয়ামী লীগের লোকজন যে পরিমাণ পরিশ্রম করে তার দলীয় কর্মী সমর্থক শুভানুধ্যায়ী এদেরকে বাড়ানোর জন্য, তার চেয়ে 10 গুণ বেশি পরিশ্রম করে জামায়াতে ইসলামী বা ইসলামী ছাত্র শিবির, কিন্তু তাদের বুটের আউটকাম বা বুটের ফলাফল তারা সেইভাবে আচ্ছা, অর্জন করতে পারেনি। জামান ভাই, একটা একটা বিষয় একটু বলি আপনাকে, যে আপনি জামাতের এর আগে নির্বাচনের কথাগুলো বললেন, 96-তে তারা 3টা সিট পেয়েছে, বা এছাড়া বিএনপির সঙ্গে জোটে নির্বাচন করেছেন। বিষয়টা তো এমনও যে ডাকসুতে কখনো আমার, যদি আমি ভুল হয়ে থাকি একটু কারেকশন করে দিবেন, যে ডাকসুতে এবারই প্রথম ছাত্র শিবির থেকে বিপি, জিএস, এজিএস সহ আহ, তারা নির্বাচিত হয়েছে, এবং 27টা থেকে 22টির মতো পদ, 25টা থেকে 22টির মতো পদ তারা পেয়েছেন। ছাত্রদল একটাতেও পায় নাই। জাকসুতে একই অবস্থা, চাকসুতেও একই অবস্থা। So, যে আচ্ছা 96 এর বিষয়টা আচ্ছা, কি আসলে এখনো কি এরকম রয়েছে, নাকি বুঝতেছি পরিবর্তনটা বুঝতেছি চোখে আপনি পড়েছে? আপনি যেটা বলতে চাচ্ছেন। আচ্ছা, এখানে যেহেতু আপনি ডাকসু রাকসু জাকসু আমি যেহেতু ছাত্র রাজনীতি করে আসছি এবং মাঠের রাজনীতি করার আমার অভিজ্ঞতা আছে, আমি এর আগে আপনার চ্যানেলে বলেছি যে ছাত্র শিবিরের ভোট দেখা গেছে অন এন এভারেজ ডাকসুতে 14,000 ভোট। এবং আমি এর আগেও বলেছি, এখনো বলছি, এবং আমি দায়িত্ব নিয়েই বলছি, এই নির্বাচনগুলোতে কোনো ধরনের মেটিকুলাস প্ল্যান হয়েছে অথবা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। এবং আপনারা দেখেছেন সেই যে ব্যালট পেপার ছাপা হয়েছে আপনার ইয়েতে নীলক্ষেতে, এগুলোও বের হয়ে আসছে, এগুলো সব কিন্তু বের হয়ে আসবে।
আমার অপিনিয়ন হচ্ছে, আমি উইদাউট রিগোরাস ডিসকাশন আমি আপনাকে এইটুকু বলতে পারি, ইসলামী ছাত্র শিবিরের ভোট যদি 14,000 হয়, ছাত্র দলের ভোট এভারেজ আমরা দেখছি 6,500 বা 7,000 ভোট। আর আপনার এই আচ্ছা বৈষম্য জামান ভাই, বিরোধী ছাত্র আমার জোটের মনে ভোট হচ্ছে হচ্ছে। জাহাঙ্গীর জাকসুর জাকসুর ভোট মেবি পুনর্গণনাও করা হয়েছিল। জাকসুর যেই ভোট রেজাল্ট না, এসেছিল ভোট সেটা কিন্তু পুনর্গণনা, পুনর্গণনা করা হয়েছে এবং আচ্ছা একই আমি রেজাল্ট এসেছিল। আমি আসছি এবং আমি একটা একটা করে ডাকসুর আমি বলি। ডাকসুর নির্বাচনের ফলাফল প্রকাশের পর কিন্তু আপনাদের জিএস প্রার্থী যিনি হামিম, উনি কিন্তু সেটাকে স্বাগত জানিয়েছিলেন। পরবর্তীতে অভিযোগ করেছেন, কিন্তু শুরুর দিক থেকে কিন্তু ওই ধরনের অভিযোগ করে নাই, স্বাগত জানিয়েছিলেন। না, স্বাগত তাৎক্ষণিকভাবে অনেকে জানাতেই পারে, হয়তো পুরো বিষয়টাকে তদন্ত না করে এরকম হতেই পারে। আচ্ছা আমি আসছি। যদি ছাত্র শিবিরের ভোট 14,000 হতো, আমি এটি দায়িত্ব নিয়েই বলছি, শেখ হাসিনা ওয়াজেদ এবং তার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন কোনোভাবেই, বা র্যাব প্রশাসন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনা ওয়াজেদ ক্ষমতায় থাকা অবস্থায়ও ছাত্র শিবিরের রাজনীতি বন্ধ রাখতে পারতো না। আমি একবার দায়িত্ব নিয়ে বলছি। কারণ শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি কিন্তু একটু অন্যভাবে প্রভাবিত হয়, এটা কিন্তু জাতীয় রাজনীতির মতো না। ওইখানে 14,000 সমর্থক যদি ছাত্র শিবিরের থেকেই যায়, কোনো প্রশ্নই আসে না তাদের রাজনীতি বন্ধ করে রাখতে পারবে শেখ হাসিনা ওয়াজেদ। এক, দ্বিতীয়ত হচ্ছে, আরেকটা বিষয় আপনাকে মনে রাখতে হবে, গত 15 বছর ছাত্র শিবির বা জামায়াত অনেক ক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগের সাথে আতাত করেছে। ইয়েস, বিনিময়ে তারা কিন্তু নির্যাতনা পেয়েছে, তার নেতাদের ফাঁসিতেও ঝুলতে হয়েছে, বিএনপি নেতাদেরও ফাঁসিতে ঝুলতে হয়েছে, গুম হতে হয়েছে, খুন হতে হয়েছে। কিন্তু বিএনপি কখনোই আপুস করেনি। আমি 28 অক্টোবরের কথাই আপনাকে যদি বলি, বিএনপির লক্ষ লক্ষ মানুষের সমাবেশ সাউন্ড গ্রেনেড দিয়ে গুলি করে মানুষ হত্যা করে ভঙ্গ করে দেওয়া হয়। মনে আছে আপনাদের? সেই 28 অক্টোবরে জামাতে ইসলামী সভাটা করলো আওয়ামী লীগের এর এর পুলিশ প্রশাসনকে তারা ফুলের তোড়া উপহার দিয়ে, এবং তাদের জনসভায় তারা নির্বিঘ্নে সভা করলো, পুলিশ এসকর্টে তারা সভা করলো, আবার স্থানটা ত্যাগ করলো। তার মানে তারা একদিকে ওই এখন যেমন রাজনীতিতে বিভিন্ন বিষয়ে তারা বাহিরে একটা দেখাচ্ছে, ভিতরে আরেকটা দেখাচ্ছে, এবং দিনে দিনে তাদের এই রাজনীতির যে অপকৌশলগুলো, এগুলা কিন্তু এখন পরিষ্কার হচ্ছে। তারা মুখে একটা বলছে, কিন্তু ভিতরে তো এক ধরনের গোপন আঁতাত রক্ষা করে রাজনীতি করেছে, এবং ছাত্রলীগের হয়ে, যেমন যেখানে যে ডাকসুর বিপি এবং জিএস দুইজনই ছাত্রলীগের গুপ্ত সংগঠনের সাথে গুপ্তভাবে ছাত্রলীগ করেছে, এখন বের হয়ে এসে বলছে তারা ছাত্র শিবির করে। কাজেই আপনি বুঝতেই পারছেন এখানে তাদের নৈতিকতার কতটুকু ডাউন টার্ন হয়েছে, কতটুকু অধঃপতন হয়েছে। ছাত্র দলের একটা কর্মী দেখান, একটা বিশ্ববিদ্যালয়ের বিপি বা জিএস কে দেখান যে তারা ছাত্রলীগের ছিল এবং পরে ছাত্রলীগ থেকে বের হয়ে এসে আমি তো চলে বিএনপি আসছি থেকে কাজে, নির্বাচন আমি তো করেছে। ভাবলাম বিএনপি ফোন দিলে, আমি তো নেতাকর্মীরা ব্যস্ত ছিলাম, বাড়ি ঘরে কিন্তু ফোনও ঘুমাতে নাই পারেনি আপনারও তাদের। দেখি না, চলে আসছি কাজ করা। আপনার হ্যাঁ, যে বিএনপি নেতাকর্মীরা আপনি দেখেছেন যে তার বাড়িঘরে ঘুমাতে পারেনি, এবং তাদের বিরুদ্ধে যে মামলার সংখ্যা, এবং কি তাদের বাড়িঘর পুড়িয়ে ফেলা হয়েছে। ইয়েস, জামাতেরও যে একেবারে হয়নি আমি সেটা বলছি না, কিন্তু জামাত বা শিবির যেটা করেছে, তারা ছাত্রলীগের সাথে আঘাত করে তারা কিন্তু ক্যাম্পাসে তাদের কার্যক্রম কিন্তু গোপনে চালিয়েছে, এটা সত্য। কিন্তু ছাত্রদল সেই ক্ষেত্রে কোনো আঘাত করেনি, কিংবা কোনো ধরনের আপুস সফায় যায়নি। সেই সেন্সে আপনি বলতে পারেন ছাত্র শিবির, কিন্তু সেই ছাত্র শিবিরের ভোট কোনোভাবেই, আমি দায়িত্ব নিয়ে বলছি, সকল রাজনৈতিক দলের যে ভোট আছে সকলের চেয়েও দেখা গেছে সম্মিলিত তার চেয়ে বেশি। এটি অবশ্যই অস্বাভাবিক। এই ধরনের আহ, প্রভাব আপনি যেটা বলছেন যে জাতীয় নির্বাচনে হবে কিনা, ইয়েস, আমি এটা মেনে নিতে রাজি আছি যে জামায়াতে ইসলামীর ভোট আগের চেয়ে কিছুটা বেড়েছে। সেটা হয়তোবা তাদের সর্বশেষ যে ভোটের হিসাব হয়তোবা 7-8% ছিল, সেটা হয়তোবা হার্ডলি 12% বা 13%-এ যেতে পারে, খুব যদি ভালো করে, খুব যদি ভালো করে। আমি বলছি, যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই, সেটা হয়তো 15% হয়ে যেতে পারে, বা 1-2% প্লাস মাইনাস হতে পারে। কিন্তু তার মানে এই নয় যে আমি মনে করি না সেই বিএনপির সাথে বা অন্য দলগুলোর সাথে ভোটের যে পার্থক্য, এই পার্থক্যটুকু তারা জাম্প করতে পারবে, তাদের ভোটের সংখ্যা বাড়বে। আমি আবারও বলছি, আর সেই কারণে এখন তারা যেভাবে, এই কথাটা বলতেই হচ্ছে আরেকবারও, যে তারা সুশৃঙ্খল ভাবে বা খুব সংগঠিত উপায়ে তারা ট্রেনিং দিয়ে রাজনীতি করে বিদায় মনে হচ্ছে তাদের এক ধরনের উইন উইন সিচুয়েশন, এবং তাদের যা কর্মী তাই কিন্তু ভোট, এই ধরনের একটা প্রচার আছে কিন্তু মার্কেটে, যে যতজন মিছিলে যায় ততটাই ভোট, আসলে আর ভোট নাই, আর বাকি ওদের যা স্ত্রী যারা, যা মা বোন যারা আছে, এরা হয়তোবা আছে, এই ভোটগুলোই হবে।
কিন্তু অন্যান্য দলের ক্ষেত্রে আমরা দেখি সচরাচর সবাই কিন্তু এত জি, অ্যাক্টিভ ভাবে যায় না। এটার একটা কারণ বলি আমি জি, আপনাকে। আমরা দ্বিতীয় আপনি পর্যায়ে আসবো। হ্যাঁ দেখবেন যে বড় দল থাকলে হয় কি অনেক সময় কর্মীরা বলে যে আচ্ছা ও তো যাচ্ছে ও যাচ্ছে, কিন্তু ছোট দল থাকলে তাদের মধ্যে দেখবেন এক ধরনের সংগঠিত হয়ে সকলেই যাওয়ার একটা প্রবণতা আছে। ইয়েস, জামাতে ইসলামীর বুট বাড়বে, কিন্তু তারা এখন যেভাবে দলীয় প্রভাব বিস্তার করে কিছু উপদেষ্টার মাধ্যমে প্রশাসনে তাদের নগ্ন দলীয়করণ করছে বিভিন্ন জায়গায়, এবং নির্বাচনে ওভারঅল তারা যে ফলাফল অর্জন করবে বলে মানুষ মনে করে এবং জরিপগুলো যেটা বলছে, তাতে করে তাদের বরাডুবি হবে। কাজেই জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যেটা বলছেন, আমি আবারও বলছি, প্রথমত হচ্ছে এটি হচ্ছে একটা রাজনৈতিক বক্তব্য, এবং তিনি যথার্থই বলেছেন তার অবজারভেশন থেকে। মাঠ লেভেলে বা গ্রাউন্ডে যেটা জামাতে ইসলামী সম্পর্কে মানুষের যে পারসেপশন, এবং বিশেষ করে জামাতে ইসলামী হুম, ইদানিং তো জি, জান্নাতের টিকিট দিচ্ছে আপনি বলছেন, তারপর বেহেশতের টিকিট দিয়ে দিচ্ছে, এবং একাত্তরের ব্যাপারটা তো অনেক আগেই এটা স্বীকৃত, তারা নিজেরাই স্বীকার করেছে যে তারা 71 সালে পাকিস্তানের পক্ষে ছিল, এবং জামাতে ইসলামী, নেজামে ইসলাম এবং মুসলিম লীগ, এবং তারা 71 সালে রাজাকার বাহিনী, আলবদর বাহিনী, আল শামস কমিটি, শান্তি কমিটি গঠনের সাথে তাদের সম্পৃক্ততা ছিল। কাজে এটা তো তিনি যেটা বলেছেন এটা তো স্বীকৃত। এমনকি বাংলাদেশ সরকারের বর্তমানে এই সরকার ক্ষমতা আসার পর মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে যে ইতিহাস লেখা হয়েছে, এই সরকারের সময়ও ইতিহাস লেখা ওখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে তিনটি দলের নাম: জামায়াত, নেজামে ইসলামী এবং মুসলিম লীগ। এই তিনটি দল পাকিস্তানের পক্ষে অবস্থান করে, এবং স্পষ্ট বলা আছে তাদের এদেশীয় দূসর, আপনি খেয়াল করেন শব্দটা, তাদের জি, জি, এদেশীয় দূসর আহ, জামাত, নেজামে ইসলাম, মুসলিম লীগের দ্বারা গঠিত রাজাকার, আলবদর, আল শামস, শান্তি কমিটির এর বিরুদ্ধে যুদ্ধ করে এদেশের হুম, মুক্তিকামী জনতা দেশকে স্বাধীন করেছে। কাজে এটা তো স্বীকৃত, ইতিহাসে স্বীকৃত, সংবিধানেও স্বীকৃত, আপনার যে মুক্তিযুদ্ধের দলিল লেখা আছে। কাজে এটা তো আমরা অস্বীকার করতে পারবো না। এখন এইটার থেকে জামাত ইসলামী সেটা নিয়ে তো বিতর্ক 53 বছর থেকেই চলতেছে, তারা ক্ষমা চাইবে কিনা সুস্পষ্টভাবে অফিসিয়াল হুম। স্টেটমেন্টের মাধ্যমে সেটা তাদের ব্যাপার।